সকাল থেকে বৃষ্টির মধ্যে শান্তিপূর্ণভাবে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন শুরু হয়েছে কড়া পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে। এদিন সকাল সকাল স্বদেশ ভবনে ভোট দিলেন রায়গঞ্জ বিধানসভার বাম কংগ্রেস জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত 139 নম্বর বুথে। বৃষ্টি হবার কারণে বুথে বুথে ভোটারদের উপস্থিতিতে অনেকটাই কম। বেলা বাড়লে ভোটারদের উপস্থিতি বাড়বে। কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত বলেন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তারই মাঝে ভোটাররা ভোট দিতে যাচ্ছে, কিন্তু সংখ্যাটা কম। তিনি বলেন, বর্ষার মৌসুমে গ্রামগঞ্জে কৃষকেরা জমিতে ব্যস্ত, তাই সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনের তুলনায় 5% ভোট কমবে। তিনি বলেন, এই ভোট যুদ্ধে তার প্রতিপক্ষ সকলেই তার নিশ্চিত জয়। আজকে শুভ সকালবেলায় বৃষ্টি, এটা শুভ আমি মনে করি যে দিনটা ভালো যাবে আর ভোটটা ভালোভাবে হবে। এবার ভোটারদের কি দেবেন, উৎসাহের জন্য কি বলবেন? আমি তো বলছি যে ভোট পিসফুলি হবে, নিজের ভোট নিজে দেবেন, কোনো রকম প্রচার পা দেবেন না। অনেক বিভ্রান্তিকর খবর প্রচার হচ্ছে গত 2-3 দিন ধরে, সে বিভ্রান্তিতে কান দেবেন না। ভোট পিসফুল হবে। এক একটা বুথে 6 জন করে সেন্ট্রাল বাহিনী আছে। এখন পর্যন্ত কোনো অশান্তি হওয়া পাওয়া যায়নি, তবে গ্রামেগঞ্জে কিছু বুথে থ্রেটিং হচ্ছে, এটা তো ওভারকাম করতে হবে। একদম নির্ঝঞ্ঝাট ভোট হবে তো মনে হয় না, কিন্তু দেখতে হবে বুথে কোনো ঝামেলা হচ্ছে কিনা, দেখতে হবে বুথ জাম করছে কিনা, দেখতে হবে ছাপ্পা ভোট হচ্ছে কিনা, এগুলো। এবং সেটা গতবার লোকসভা যা ভোট হচ্ছিল তাতে আমার মনে হয় 5% ভোট কম হবে। তাছাড়া আমি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভয় করে লোক আসছে না, থামছে, দেখছে যে বৃষ্টি কখন থামবে, এটাও একটা অন্যতম কারণ। তো এটা কোনো কারণ না, মেন কারণ হবে যারা মাঠে কাজ করে তাদের এবার ভাইটাল সময়, এই মাঠের কাজ বাদ দিয়ে ভোট দিয়ে আসবে না সন্দেহ আছে। তা আমরা তাদের বুঝিয়েছি ভোটটা আগে দিতে হবে, তারপর মাঠে কাজ করেন। কিন্তু যারা মাঠে কাজ করে তারা তো আগে মাঠে কাজটা প্রাধান্য দেবে। সেই জন্য সেক্ষেত্রে মনে করি যে 5% ভোটটা মনে হয় কম পড়বে। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।